আসসালামু আলাইকুম। হৃদয় স্কুলের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ আব্দুল কাদের। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিজ্ঞান, শ্রেণী নবম ও দশম শ্রেণী, অধ্যায় 4। অধ্যায়ের নাম হচ্ছে নবজীবনের সূচনা। নিত্য নতুন এডুকেটেড রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। অধ্যায় 4 থেকে আমাদের টোটাল 4টা গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্নটি হলো নিউক্লিয় প্রোটিন কাকে বলে। দ্বিতীয় প্রশ্নটি হলো জীবন্ত জীবাশ্ম বলতে কী বোঝায়। তৃতীয় প্রশ্নটি হলো সেক্স ক্রোমোজোম কাকে বলে এবং চতুর্থ প্রশ্নটি হলো বিবর্তন বলতে কী বোঝায়। প্রথম প্রশ্নটি হলো নিউক্লিয় প্রোটিন কাকে বলে। উত্তরটি হলো নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন সহযোগে গঠিত যৌগকে নিউক্লিয় প্রোটিন বলে। দ্বিতীয় প্রশ্ন, জীবন্ত জীবাশ্ম বলতে কী বোঝায়। উত্তরটি হলো জীবন্ত জীবাশ্ম বলতে এমন কিছু জীবিত অর্গানিজম বোঝায় যাদের বিশেষ কোনো বৈশিষ্ট্যের কারণে তারা জীবাশ্মের মতো দেখায় কিন্তু তারা আসলে জীবিত। এটি সাধারণত কিছু প্রজাতির উদ্ভিদ ও প্রাণীকে নির্দেশ করে, যেমন মরীচিকা জীবাশ্ম। কিছু জীবন্ত প্রজাতি যেমন গিঞ্জ গাছ বা কোয়ালাক্যান্থ মাছ, যারা অনেক পুরানো জীবাশ্মগুলোর সাথে অতি সাদৃশ্যপূর্ণ কিন্তু তারা আজও জীবিত। বিশেষ পরিবেশে টিকে থাকা জীব। কিছু প্রজাতি যেমন সামুদ্রিক জীব বা অ্যাডাপটিভ প্রজাতি যে পরিবেশে পরিবর্তনের প্রতি খুব কম সাড়া দেয়, তারা আজও টিকে আছে এবং জীবাশ্মের মতো দেখতে পারে। তৃতীয় প্রশ্ন, সেক্স ক্রোমোজোম কাকে বলে। উত্তরটি হলো যে ক্রোমোজোম জীবের লিঙ্গ নির্ধারণে বিশেষ ভূমিকা রাখে তাকে সেক্স ক্রোমোজোম বলে। চতুর্থ প্রশ্ন, বিবর্তন বলতে কী বোঝায়। উত্তরটি হলো যে ধীর অবিরাম ও গতিশীল পরিবর্তন দ্বারা কোনো সরল আদি জীব হতে জটিল ও উন্নত প্রজাতির বা জীবের উদ্ভব ঘটে তাকে বিবর্তন বলে। জীব সৃষ্টির মূলে রয়েছে বিবর্তন। সময়ের সাথে কোনো জীবের পরিবর্তনের ফলে যখন নতুন কোনো প্রজাতি সৃষ্টি হয় তখন তাকে বলে জৈব বিবর্তন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই একটি লাইক দিয়ে দিবেন, আর যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।